অনুগত হয়। কৃষ্ণের অনুগত হয়ে লাভ নাই, কেন কৃষ্ণ প্রেম দিবে না। কৃষ্ণের ছোটাছুটি করে লাভ নাই, রাধা রানীর আশ্রয় না। এই জিনিসটা ভগবান করলেন কি, যদেশ্রী বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি করে করে নাহি করি আজি প্রেম ভক্তি বিন নিষ্ফল করা। ভগবান আর শয়নে রয়েছেন। ওমা, আমরা যখন শয়নে যাই, ঘুমাতে যাই, তখন কি ঘুমালে ঘুম ধরে? ধরে না, তাই না? একটু আলসেমো হয়, তারপরে সারা দিনের চিন্তাটা মাথায় ঘুরঘুর করে, আজকে সারা দিনে কি করলাম। যদি চিন্তাটা ভালো হয় তাহলে ঘুম হয়, আর যদি কোনো টেনশনের চলে আসে তাহলে আর ঘুম হয় না, তখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, তাই না? এমনটা হয় না? তাই ভগবান আজ কি করেছে, দাপর যুগের লীলা শেষ করে গোলকে গিয়ে শয়ন করছেন। কার উপরে শয়ন করছেন? সাপের উপরে, তাই না? ক্ষীরোদশাহী সাগরের উপরে অনন্ত নাগ কুণ্ডলী করে বসে আছে, ফোনা তুলে তার উপরে শয়নে রয়েছে। ও একটা কথা বলুন তো, ভগবানের কি খাট পালঙ্কের অভাব রয়েছে? কি বাবা, ভগবানের কি খাট পালঙ্কের অভাব রয়েছে? তাহলে সাপের উপরে কেন উনি ঘুমাতে গেলেন? ভগবানের টাকা নাই, খাট পালঙ্ক কিনবে কি দিয়ে? দেখুন, আমরা সনাতন ধর্মের অনেক কিছুই জানি না। এগুলো প্রশ্ন হয় না যে ভগবান সাপের উপরে কেন ঘুমাবে? জানার অনেক জিনিস রয়েছে। সাপ কেন? উনি তো খাট পালঙ্ক ফুলের বিছানা দিয়ে ঘুমাবেন, সব ত্যাগ করে সাপের উপরে ঘুমিয়েছেন কেন? বলবো না ছেড়ে দিব? বলেন। ভক্তের যদি ইচ্ছা হয় তাহলে বলবো, আপনারা চুপচাপ আছেন। বলবো? মায়েরা জানে তো, জানে। আপনারা তো সবই জানেন, শুধু আমি একটু স্মরণ করে দিব তাই। আপনারা কি সাপ ছুঁয়ে দেখেছেন? কেউ ছন্নে? সাপের কথা শুনলে আপনাদের ভয়ে কেউ ছন্নে, তাই না? আপনারা কি ছুঁয়েছেন, স্পর্শ করেছেন সাপ? সকলে কিছু বলমাছে কেমন অনুভব হয়েছে? আরে ওই গোখরো সাপ ছুঁতে বলছি না, ঢোড়া সাপ ছুঁতে, যে সাপের বিষ নাই। কেউ কি ছুঁয়েছেন সেই সাপ? ছুঁয়ে দেখবেন, সাপ ছুঁয়ে দেখবেন, দেখবেন সাপের অঙ্গ শীতল ঠান্ডা এবং নরম কোমল। ভগবান করলেন কি জানেন? ওই শীতলতার কোমলতা পাওয়ার জন্য অনন্ত শেষকে বলছে যে তুমি সর্বরূপ ধারণ করো। অনন্ত মনে মনে চিন্তা করলেন যে আমি কিভাবে গোবিন্দকে সুখ দিব। যদি ফুল হয়, ফুলের পাপড়িতে যদি আমার গোবিন্দ আঘাত, যদি পালঙ্ক খাট পালঙ্ক, ওই খাট পালঙ্কে যদি আমার গোবিন্দ আঘাত, হোক না আমার পশু কুলে জন্ম, হোক না আমার ফল কুলে জন্ম, আমার যে কুলেই জন্ম হোক, যে পতিতেই আমি থাকি না কেন, আমি যেন আমার গোবিন্দর সেবা।